সন্ধেবেলা বাচ্চাদের যদি মুখরোচক কিছু বানিয়ে দিতে হয় তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে। দই বল বা দহি ভেজিটেবল বল। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ ভেজ রেসিপিটি। দহি বল বানাবার জন্য নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে জল ঝরানো টক দই। এটার ক্ষেত্রে কিন্তু জল ঝরানো টক দইয়েরই ব্যবহার করতে হবে। 6 থেকে 7 ঘন্টা টক দই ছাঁকনির মধ্যে বা সুতির কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিলে অটোমেটিক্যালি সম্পূর্ণ জলটা ঝরে যায়। আর সেই জল ঝরানো টক দই দিয়েই কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগে। বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর হাঙ্কারটাকে খুব ভালো করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম, 1/4 কাপ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া গাজর, 1/4 কাপ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া বিনস আর একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোর ভেতরের বীজটাকে কিন্তু ফেলে দিয়েছি, টমেটোর জাস্ট খোসাটাকে এর মধ্যে আমি ব্যবহার করেছি। এবারে ভালো করে মেখে নেব। সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি আপনারা না দিতে চান নাও দিতে পারেন। স্বাদ অনুসারে লবণ। এই সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আর কোনো রকম মশলার ব্যবহার আমি করছি না। আর যদি আপনারা পেঁয়াজ দিতে চান তাহলে অবশ্যই পেঁয়াজের ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কার ব্যবহার আমি এর মধ্যে করিনি। আপনারা যদি চান একটা বা দুটো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। স্টাফিং আমাদের একদম তৈরি। দহি বলগুলোর আউটার কোটিংটা বানাবার জন্য এখানে ব্যবহার করছি স্লাইস ব্রেড। আর এখানে আমি 8টা স্লাইস ব্রেড ব্যবহার করেছি। ব্রেডের ধারগুলো কিন্তু আমি আর কাটছি না। আপনারা চাইলে ব্রেডের ধারগুলোকে কেটেও ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা ব্রাউন ব্রেডেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে জল। জলের মধ্যে ব্রেড স্লাইসটাকে ডুবিয়ে নিয়ে তারপরে এক্সট্রা জলটাকে কিন্তু চিপে ফেলে দেব। এক্সট্রা জলটাকে ভালো করে চিপে ফেলে দেওয়ার পর ব্রেডের মাঝখানটাতে যে দইয়ের ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছি, অর্থাৎ দইয়ের স্টাফিংটা আমরা তৈরি করে নিয়েছি, সেটা কিছুটা পরিমাণে দিয়ে দেব। তারপরে গোল বলের শেপ দিয়ে নেব। আর এই একই রকমভাবে বাকি দহি বলগুলোকে তৈরি করে নেব। আপনারা চাইলে ব্রেড স্লাইসগুলোকে রোলিং পিন অর্থাৎ বেলনি দিয়ে বেলে নিয়ে পাতলা করে তারপরে জলের মধ্যে একটু ডিপ করে নিয়ে এইভাবে বলগুলো গড়ে নিতে পারেন। যেমনটা আপনাদের সুবিধা তেমনটাই আপনারা করতে পারেন। আর ব্রেডের ধারগুলো আমি আর ফেলিনি। আপনারা চাইলে ব্রেডের ধারগুলোকে আলাদা করে বাদ দিয়েও দিতে পারেন। দহি বলগুলো গড়ে নেওয়ার পর ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে দহি বল গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। যে সমস্ত বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না তাদেরকে আপনারা এইভাবে বানিয়ে দিয়ে অবশ্যই সবজি খাওয়াতে পারেন। গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। এই একই রকমভাবে বাকি দহি বলগুলোকেও আমরা ফ্রাই করে নেব।
আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতির দহি বলের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে বাড়িতে বানিয়ে নিজেরাও খেতে পারেন, গেস্ট এলে তাদেরকেও সার্ভ করতে পারেন। আর বাচ্চারাও এই দহি বল খেতে কিন্তু খুবই পছন্দ করবে। শুধু আমাদের প্রয়োজন হাংকার্ড থাকলে খুব সহজে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।